এভাবে তাকিয়ে থাকলে আমি ঠিক করে কি সাইকেলটা চালাতে পারবো? রোহান ধীরে চালাও, পড়ে যাবো তো। রোহান, খুব তো বলেছিলে পড়বেন, এখন কি হলো? সারা জীবন কি এভাবেই পড়ে থাকবে? পড়ে যাওয়াটা তো আমার জন্য গুড লাক। কেন? প্রথম দেখায় সেদিন যদি আমি না পড়তাম তাহলে কি তুমি আমার প্রেমে পড়তে? পড়বো না আবার? এরকম বোকার মতন ফ্যাল করে তাকিয়ে থাকলে যে কেউ প্রেমে পড়ে যাবে। প্রেমে পড়ছো কেন? তোমাকে কি আমার প্রেমে পড়তে বলছিলাম? ও আচ্ছা, এখন তো এই কথাই বলবা? আমি না থাকলে তো অনেকজনের সাথে ইটিসপিটি করতে পারতে। আচ্ছা শোনো, তোমার কলেজে লেট হয়ে যাচ্ছে, চলো না যাই। এখন তো লেট হবেই, হবে না? জায়গা মতন ধরেছি তো। এই যে তুমি সবসময় আমাকে ভুল বুঝো, কতটা ভালোবাসি এটা তো বুঝো না। ভালোবাসা না ছাই। হয়েছে বাবা, আই এম সরি। এই যে কানে ধরলাম, এবার তোমাকে মাফ করে দিবে, নাহলে কিন্তু তোমারই কলেজে লেট হয়ে যাবে। তোমার সাইকেলে উঠতে পারি এক শর্তে, আমাকে আইসক্রিম খাওয়াতে হবে। এটা আবার বলতে হয়? অবশ্যই খাওয়াবো, চলো। আমাকে তো তুলবে। চলো। কলেজের কাছে তো পৌঁছে গেছে, এখন তুমি যাও, না হলে স্যার দেখলে সমস্যা হবে। তোমাকে রেখে তো যেতেই ইচ্ছে করছে না। আবার তো বিকেলে দেখা হচ্ছেই। বিকেল তো অনেক দেরি, আর তোমার ক্লাস শেষে তো সেই 6 ঘন্টা বাকি। আমি এতক্ষণ কিভাবে থাকবো? তুমি যদি এখন না যাও, রোজ লেট করে যাওয়ার জন্য আমাকে কলেজ থেকে বের করে দিবে। আর বের করে দিলে আমার বাবা আমাকে একটা প্রতিষ্ঠিত ছেলে দেখে বিয়ে দিয়ে দিবে। তখন কি খুব ভালো হবে? তখন আমি মরে যাব। হয়েছে জনাব, আমাকে রেখে এত তাড়াতাড়ি মরতে হবে না। আপাতত ক্লাসে যাও, আমিও যাই। আরেকটু থাকি। ঠিক আছে থাকো, তবে খুব শীঘ্রই আমার বিয়ের দাওয়াত খাওয়ার জন্য রেডি থেকো। সবসময় এভাবে ভয় দেখাবো না। পাগল একটা ছেলে। সে তো তোমার জন্য। তোমার চোখে স্বপ্নের আলো, মনে হয় যেন নতুন সকাল। তোমার ছোঁয়ায় জীবন বদলে যায়, তুমি যে আমার হৃদয়ের গান। তোমার স্পর্শে পাই আমি প্রাণ, তোমায় ছাড়া সবকিছুই শূন্য যায়। ভালোবাসার পূর্ণতা তুমিতেই পাই, তোমার সঙ্গে জীবন সাজাই। তোমার স্পর্শে পাই আমি প্রাণ, তোমার ছাড়া সবকিছুই শূন্য জান। ভালোবাসার পূর্ণতা তুমিতেই পাই, তোমার সঙ্গেই জীবন সাজাই। তোমার চোখে স্বপ্নের আলো, মনে হয় যেন নতুন সকাল। তোমার ছোঁয়ায় জীবন বদলে যায়, তুমি যে। এই নেহা, কি করছো? এই তো ভাইয়া, কলেজ শেষ হলে বাসায় যাব। আমি তো তোমার বাসার সামনে দিয়ে যাব, চলো তোমাকে নামিয়ে দিই। না ভাইয়া, আমি আসলে আমার বন্ধুর জন্য অপেক্ষা করছিলাম, ওর সাথে বাসায় যাবো। ও আচ্ছা। চলো তাহলে ফুচকা খাই। না ভাইয়া, একটু আগে খেয়েছি, ধন্যবাদ। বাহ, বিড়ালটা তো মাশাআল্লাহ দেখতে অনেক সুন্দর। নাম কি ওর? লিলি। বাহ, নামটা যেমন সুন্দর, দেখতেও তেমন মিষ্টি। তোমার না কলেজ শেষে আমাকে নিয়ে আসার কথা? চুপ করে আছো কেন রোহান, কিছু বলো। আমি একজন মেয়ে মানুষ হয়ে তোমার জন্য এতক্ষণ অপেক্ষা করলাম, আর তুমি এখানে চুপচাপ দাঁড়ায় আছো। তোমার সাথে আমার কথা বলতে ইচ্ছা করতেছে না। ইচ্ছে করছে না মানে?
তোমার সব পাগলামি আমার ভালো লাগে বলে তুমি আমার ইমোশন নিয়ে পাগলামি করবে, এটা আমি মানবো না রোহান। সবকিছুর একটা সীমা আছে। তোমাকে ভালোবাসাই আমার ভুল ছিল, এজন্য তুমি আমার প্রতি এতটা কেয়ারলেস। কি বললে? আমাকে ভালোবাসা তোমার জন্য ভুল ছিল? আজকে এর উত্তর তোমাকে দিতেই হবে কেন ভুল ছিল। এর উত্তর না পাওয়া পর্যন্ত আমি আজকে এখানে সারা রাত দাঁড়ায় থাকবো। শোনো, এসব পাগলামি কোনো মানে হয় না। আর তুমি এখানে সারা রাত দাঁড়িয়ে থাকবে মানে? কি বলতেছো এসব? পাগলামি কি তোমার দলিল করার সম্পত্তি নাকি? তুমি পাগলামি করতে পারলে আমিও পাগলামি করবো। আচ্ছা, তুমি যেহেতু শুনেই ছাড়বে তাহলে বলছি। তুমি খুব ভালো করে জানো তোমার পাশে আমি কোনো ছেলেকে সহ্য করতে পারি না। আমি কলেজ শেষে তোমাকে নিতে আসলাম, এসে দেখি তুমি একটা ছেলের সাথে কি সুন্দর হাসি খুশি ভাবে হেলে দুলে কথা বলতেছো। এটা আমি কিভাবে সহ্য করব? আচ্ছা বাই দ্য ওয়ে, তুমি তো আমাকে বলো নাই যে তোমার ছেলে ফ্রেন্ড আছে। ও কোত্থেকে আসলো? আরে পাগল, এই ব্যাপার। এবার তুমি বুঝছো আমি তোমাকে কেন পাগল বলি? আমি পাগল হই আর ছাগল হই সেটা পরের কথা। তোমার সাথে কেন একটা ছেলে ফ্রেন্ড থাকবে? আরে পাগল, এই ব্যাপার, তুমি আমাকে ব্যাপারটা বুঝিয়ে বলবা তো। আই এম সরি, আমি তোমাকে ভুল বুঝছি। তোমার স্পর্শে পাই আমি প্রাণ, তুমি ছাড়া সবকিছুই শূন্য জান। ভালোবাসার পূর্ণতা তুমিতেই পাই, তোমার সঙ্গেই জীবন সাজাই। তুমি কেন লেট করলে? আমি কেন লেট করলাম? ওয়েট, এই জিনিসটা অনেক খুঁজছিলাম বাট পাচ্ছিলাম না, অনেক কষ্ট পেয়েছি। ওকে, চাঁদের আলো তোমার মতো নয়, তোমার হাসি যেন তারার মতো হয়। আচ্ছা, কালকে আমার কলেজ বন্ধ, কালকে তুমি আমাকে ঘুরতে নিয়ে যাবে? অবশ্যই, কিন্তু বাসায় কি বলে বেরোবে? বাসায় বলবো না কালকে তোমার জন্মদিন, ওর বাসায় যাব। ঠিক আছে। তোমার প্রতিটা কথা মধুর সুর, তোমার প্রেমে হারাই নিজেকে এই তোমার আইসক্রিম। যাক, তুমি ভুলোনি। তোমার দেওয়া কোনো কথাকে আমি ভুলতে পারি? আচ্ছা, কালো টিপ পরছো, তোমাকে অনেক সুন্দর লাগতেছে। তুমি কিভাবে পারো আমার ছোট ছোট জিনিস নোটিস করতে? আমার না খুব ভয় হয় জানো। তুমি যদি কখনো আমাকে ছেড়ে চলে যাও, তোমার মতন করে কে আমাকে এত যত্ন সহকারে ভালোবাসবে? আমার কাছে ভালোবাসাটা দড়ির মতো লাগে। দড়ি আর ভালোবাসা? দড়ি যেমন কোনো জিনিসকে শক্ত করে বেঁধে রাখে, তেমন তোমাকে আমার ভালোবাসাতে এইভাবে শক্ত করে বেঁধে রাখবো। তোমার স্পর্শে পাই আমি প্রাণ, তোমায় ছাড়া সবকিছুই শূন্য জান। ভালোবাসার পূর্ণতা তুমিতেই পাই, তোমার সঙ্গেই জীবন সাজাই। তোমার পাশে থাকা, তোমার হৃদয় আঁকা, প্রতি মুহূর্ত যেন এক স্বপ্নের দেখা। এখানে বসে আছেন কেন ভাইয়া? আরে দেখো না খেলাটা, একটু বড় তো নেহা আসতেছে, ওর জন্য অপেক্ষা করতেছি। লিলি, কেমন আছো লিলি? তো খুব ভালো আছে। নিহা, আমাদের লেট হচ্ছে। একটু দাঁড়াও। নিহা, আমাদের লেট হচ্ছে। রোহান, একটু দাঁড়াও, লিলিকে একটু আদর করে নেই। অনেক তো আদর করলো, এখন চলো। নেহা, তোমার ফ্রেন্ড মনে বিরক্ত হচ্ছে, পরে আদর করো। এই, আমাদের ভিতর কথা হচ্ছে, তুই কেন কথা বলতেছিস? আর আরেকটা ব্যাপার, তুই নিহার আশেপাশে কেন ঘুরঘুর করিস? আজকের পর থেকে নিহার আশেপাশে কোথাও যেন তোরে না দেখি, এটা যেন খুব ভালো করে তোর মাথায় থাকে। নিহা তো চলো। এটা কি হলো ভাই? আপনারা খেলা দিয়া চলে গেল? দাঁড়াও, খেলা তো এখনো শুরুই করলাম না, ওয়েট এন্ড ওয়াচ। সমস্যা কি তোদের? দুদিন পর ঝামেলা করিস আমারে কল দে। কিসে ও ও বারবার কল দিচ্ছে কেন আমাকে? নিহা, আমি জানি কেন ফোন দিচ্ছে। দে কল দে। আমার কারোর সাথে কথা বলার কোনো ইন্টারেস্ট নেই। তোর যদি কথা বলতে ইচ্ছা করে তুই কথা বল,
আরে কল ধর, কি বলতে চাই দেখ। আমি কথা বলবো না মানে বলবো না। কেন রে বারবার ফাঁসাস আমারে? হ্যালো তাজুল, হ্যাঁ, কিসে তোদের? রোহান কোথায়? এটা আমার পাশেই। ওকে একটু ফোনটা দে তো। হুম। ও তো আমার ফোনই রিসিভ করছে না। আচ্ছা ঠিক আছে। আমি কারোর সাথে কোনো কথা বলবো না। তোর যদি কথা বলতে ইচ্ছে করে তুই আচ্ছা কথা বল। কি বলতে চাইছিস সেটা দেখ আগে। এইটা শোনার মতো আমার সময় নেই। ও নাকি কারোর সাথে কথা বলবে না। তোদের সমস্যাটা কি আমারও বল। দুদিন পর পর ঝগড়া করিস, মারামারি করিস, দিন শেষে আমাকে হ্যান্ডেল করতে হয় সব কিছু। এই যে আমার নিজের রিলেশন নিয়ে বাঁচি না। আচ্ছা ওরে বল কালকে যেন পার্কের পাশে অবশ্যই আসে, আমি ওর জন্য অপেক্ষা করব। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি বলতেছি ওরা বিষয়টা। কি ব্যাপার, তোরটা আবার আমাকে ফোন দেয় কেন? দেখ তো কি বলে। এটা আর বিপদ। হ্যাঁ জান বলো। এই তোমার ফোন ওয়েটিং এ কেন? আর এদের মধ্যে ঝামেলা হয়েছে। তুমি কি আমার সাথে ইয়ার্কি করতেছো আরে না, নাকি নতুন কাউকে পাইছো? ও এখন আর আমাকে ভাল লাগে না তাই না? তুই আমার জীবনে আর কল দিবি না। তোদের সমস্যাটা সমাধান করতে গিয়ে আমি নিজেই বিপদে পড়ে গেলাম। ধর ধর। ঠিক আছে তোমার হচ্ছেই, তারপর কল দিচ্ছে পাগল ছেলেটা। কি হয়েছে তোমার? আফু কালকের ওই ঘটনার পর থেকে লিলি কেমন জানি করতেছে। কি বলো, কি হয়েছে ওর? ও কোথায়? ও তো বড় ভাইয়ের বাসায়। চলো দেখি। ভাই আপনি এখানে ওয়েট করতেছেন? আপনার পাখি তো ভাইয়ের খাঁচায়। বাহ, সাথে বয়ফ্রেন্ড, কোলে আবার বাচ্চা, কমপ্লিট ফ্যামিলি প্যাকেজ। বাহ, তোর যে এতটা অধপতন হয়েছে এটা তো আমার জানা ছিল না। কি বলছো তুমি এগুলো উল্টাপাল্টা? তোদের মতো মেয়েরা কখনো এক পুরুষে আসক্ত হতে পারে না। মুখ সামনে কথা বলো রোহান। ছি, তুমি এতটা নিচ। যে ছেলে তার ভালোবাসার মানুষকে হাত তুলতে পারে সে সব করতে পারে, তার সাথে সম্পর্ক হওয়ার কোনো মানেই হয় না। তোমার সাথে আমার কোনো ক্ষণপতি নেই আজকের পর থেকে। ব্রেকআপ। তুমি আর আমার ত্রিসীমানা আসবে না। কি ভেবেছেন রোহান আর নিহার ভালোবাসার গল্প এখানেই শেষ? না, যত্ন করে ভালোবাসতে পারলে প্রতিটা ভালোবাসায় পূর্ণতা পায়। নিশ্চয়ই ভাবছেন কিভাবে তাদের সম্পর্কটা আবার জোড়া লাগলো। চলেন দেখে আসি। আমি কি কোনো ভুল করছি? ও তো আমাকে টেক্সট করেছিল। তাছাড়া চোখের দেখা অনেক কিছু তো মাঝে মাঝে ভুল হতে পারে, কিন্তু একটি ছোট্ট বিষয় নিয়ে রাগ করে কি আমাদের এতদিনের সম্পর্ক শেষ হয়ে যাবে? আমি হেরে যেতে পারি, কিন্তু আমার ভালোবাসাকে তো হারতে দিতে পারি না। আমাদের ভালোবাসা তো এতটা হালকা ছিল না। হ্যাঁ, আমার নেহাকে সরি বলা উচিত। আমি আসলে সরি, ছোট একটা বিষয় নিয়ে আমি আসলে বেশি রিঅ্যাক্ট করে ফেলছি, যেটা আমার মোটেও উচিত হয়নি। করবো না কেন বলো? তোমার পাশে আমি কাউকে সহ্য করতে পারি না। সেদিন যখন আমি এই ছেলেটাকে তোমার পাশে দেখলাম আমার কাছে মনে হয়েছে যে এই বুঝে আমার নিয়াকেও নিয়ে গেল। এই হারানোর ভয়টা আমি সবসময় পাইনি, তোমাকে আমি বোঝাতে পারি না। নিয়া, আমি না তোমাকে ছাড়া থাকতে পারবো না। প্লিজ নিয়া, তুমি কারোর সাথে না চলো না প্লিজ। আমাকে কি এবারের মতো মাফ করে দেওয়া যায় না? তুই ভাবলে কিভাবে আমি তোকে ছাড়া বাঁচতে পারবো?
তোর স্পর্শ ছাড়া আমার প্রতিটা মুহূর্ত থাকতে কষ্ট হয়। তারপর যদি তুই আমাকে ছেড়ে থাকার চেষ্টা করিস, প্রথমে আমি তোকে মারবো, তারপর আমি নিজেকে মারবো। সরি নিয়া, আমি আর তোমাকে ছেড়ে থাকার চেষ্টাই করবো না। আমরা চাইলেই আমাদের সম্পর্কগুলোকে পূর্ণতার রূপ দিতে পারি। এজন্য প্রয়োজন নিজের ইগোকে দূরে সরানো। আমরা প্রায় সম্পর্কগুলোতে একে অপরের ভুল ধরতে অনেক ব্যস্ত থাকি, কিন্তু সেই সম্পর্ক টিকিয়ে রাখার কোনো উপায় খুঁজি না। অথচ যদি আমরা অন্যের ভুল না ধরে নিজের ভুলগুলো খুঁজে বের করি, তাহলেই কিন্তু সম্পর্কগুলো কখনো ভাঙে না। সম্পর্ক টিকিয়ে রাখতে দুনিয়ার সঙ্গে যুদ্ধ করতে হয় না, বরং নিজেদের রাগ, অভিমান এসব কিছু ভুলে প্রতিটা সম্পর্কের মধ্যে খোলামেলা আলোচনা যদি করি, এটা অনেক জরুরি। আমরা আমাদের গল্পের মাধ্যমে আপনাদেরকে এটাই বোঝাতে চেয়েছি, পূর্ণতা পাক পৃথিবীর সকল ভালোবাসা।